জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান। জ্ঞানীরাই নবীর ওয়ারিস, উভয় জগতে পাবে মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, প্রথমত আপনাদের সবাইকে ঈদুল আজহার অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। ঈদের প্রথম দিন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পূর্বের ন্যায় একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান, যার নাম হচ্ছে জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতা। আপনারা জানেন যে এই প্রোগ্রামটি আমরা পূর্বেও করেছি, তো আজকে কিছুটা নতুন আঙ্গিকে আমরা করার চেষ্টা করব। তো দর্শক, আপনারা যারা আছেন আমাদের সাথে, আসুন আমরা প্রথমে ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরা নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব। এই প্রোগ্রামের মধ্যে যা কোয়েশ্চেন করা হবে, যা আলোচনা হবে, তা আমরা মনোযোগ সহকারে শুনব এবং স্মরণে রেখে আমল করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত কিতাবের মধ্যে এসেছে। একটি ফজিলত আমি আপনাদের সামনে পেশ করছি। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ ইরশাদ হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক প্রেরণ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতা। তো আজকে আমাদের সাথে তিনটি টিম আছে। পূর্বে আমরা করেছিলাম, তো সেখানে আমরা দুটি টিম রেখেছিলাম। তো একটু প্যাটার্ন আমরা আলাদা করেছি, ডিফারেন্ট করেছি। তিনটা টিম থাকবে আমাদের ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডেও তিনটা টিম থাকবে। ফার্স্ট রাউন্ডের উইনারের সাথে সেকেন্ড রাউন্ডের উইনার, এবং পুরো এই দুই রাউন্ডের মধ্যে দুইটা উইনিং টিম বাদে যাদের স্কোর বেশি হবে, অর্থাৎ বাকি যে চারটি দল থেকে যাবে, ওনাদের মধ্যে যে দলের স্কোর বেশি হবে, এই তিনটা টিম নিয়ে ইনশাআল্লাহ আমরা ফাইনাল রাউন্ডে কম্পিটিশন করব। তো ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এই 3 দিনই আমাদের অনুষ্ঠান টেলিকাস্ট হবে। তো 3 দিনই আমাদের সাথে থাকার আপনাদেরকে অনুরোধ করছি। শুরুতে আসুন আমরা পরিচয় পর্ব শেষ করে নেই যে আজকে আমাদের সাথে কারা কারা উপস্থিত আছে। প্রথমে আমি যাব আমাদের প্রথম টিম, যার নাম হচ্ছে মক্কি টিম। মাশাআল্লাহ, মক্কি টিমের মধ্যে কারা কারা আছেন? জি ভাই, আপনার নাম? মোহাম্মদ রিয়াজ আত্তারি। রিয়াজ ভাই, মাশাআল্লাহ। কোত্থেকে এসেছেন আপনি? চট্টগ্রাম রাউজান থানা। রাউজান থানা, চট্টগ্রামের রাউজান থানা থেকে। মাশাআল্লাহ রিয়াজ ভাই। আরেকজন টিম মেম্বার, ওনার নাম? মোহাম্মদ রাফি আত্তারি। রাফি আত্তারি ভাই, বাড়ি? আমি চট্টগ্রাম হাটহাজারী থানা থেকে। হাটহাজারী থানা থেকে, মাশাআল্লাহ। তো প্রথম টিম আমাদের মক্কি টিম। এরপর হচ্ছে আমাদের হায়দারি টিম। মাশাআল্লাহ, হায়দারি টিমের প্রথম মেম্বার, আপনার নাম? মোহাম্মদ তানভীর আত্তারি, চট্টগ্রামের পটিয়া থানা থেকে। পটিয়া থানা থেকে, মাশাআল্লাহ। এরপর মাশাআল্লাহ, আপনার নাম? আব্দুল্লাহ আল হুসাইন, চট্টগ্রামের পটিয়া থেকে। পটিয়া থেকে, দুইজনই পটিয়া থানা থেকে, মাশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের হায়দারি টিম। এরপর হচ্ছে আমাদের উসমানী টিম। উসমানী টিমের টিম মেম্বারের নাম? জি, প্রথম হচ্ছে আল নাফিস, ঈদগাহ থেকে। নাফিস ভাই, মাশাআল্লাহ, ঈদগাহ থেকে এসেছেন। আপনার নাম? মোহাম্মদ সাইদ আত্তারি, হালিশহর ডবল মোরিং থানা থেকে। আচ্ছা, ডবল মোরিং থানা থেকে। অর্থাৎ 3টি টিম আমাদের সাথে আছেন। একটি হচ্ছে মক্কি টিম, হায়দারি টিম, উসমানী টিম। তো এই 3টি টিমের মাঝে আজ আমাদের এই কম্পিটিশন হবে। তো জানিয়ে দেই শুরুতে যে আমাদের আজকের সেগমেন্টগুলো কি, আলোচ্য বিষয়গুলো কি। আমাদের প্রথম সেগমেন্ট থাকবে কোরআনের তথ্য কণিকা। কোরআন সম্পর্কিত কিছু প্রশ্ন করা হবে, এগুলোর ওনাদেরকে আনসার করতে হবে। এরপর হচ্ছে আমাদের কারেক্ট স্পেলিং, কিছু ওয়ার্ড বলা হবে ওনাদেরকে, এগুলোর সঠিক বানান ওনাদেরকে বলতে হবে। এরপর হচ্ছে প্রশ্ন উত্তর, কিছু প্রশ্ন বিভিন্ন দিনী মাসলা মাসাইল বা বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন করা হবে, তো সেগুলোরও ওনাদেরকে আনসার করতে হবে। এরপর যে সেগমেন্টটি আমরা শামিল করেছি তা হচ্ছে জাকাত ক্যালকুলেটর।
এটা ইনশাআল্লাহ আজকে নতুন একটা বিষয় আমাদের অনুষ্ঠানে, যে জাকাত কিভাবে ক্যালকুলেশন করতে হয়। ইনশাআল্লাহ আমরা সেই সেগমেন্ট চলাকালীন সময়ে আপনাদেরকে জানিয়ে দেব যে জাকাত কোনো বান্দা থেকে জাকাত এসেছে কিনা বা আসলে কিভাবে সেগুলোকে ক্যালকুলেট করতে হয়, তাও ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা শিখে নেব। কেননা এই ফরজ উলুমটা অনেকেই কিন্তু আমরা জানি না জানার কারণে আমাদের অনেকের জাকাত চলে আসে কিন্তু আমরা সেগুলো আদায় করতে পারি না, যার ফলে গুনাহগার হয়ে যায়। শেষ যে সেগমেন্ট আমাদের আজকে অনুষ্ঠিত হবে তা হচ্ছে মেমোরি টেস্ট। সেটা কি হবে ইনশাআল্লাহ সেই সেগমেন্টের সময় আমি আলোচনা করব। আসুন দেরি না করে আমরা আমাদের সেগমেন্ট দিকে আগ বাড়াই, কেননা সবাই অধীর আগ্রহে আছে, আমাদের পার্টিসিপেন্টরাও আছে যে কখন কি হতে যাচ্ছে, কখন কি প্রশ্ন করা হচ্ছে, বা আজকে আমাদের কি হবে, কেমন পারফর্ম হবে, সেগুলো নিয়েও একটু ভয় কাজ করছে হয়তো বা আমাদের যারা প্রতিযোগী আছে। ভয়ের কিছু নেই, রিল্যাক্সে আনসার করবেন, আর সর্বোপরি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভরসা রাখবেন। আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে কোরআনের তথ্য কণিকা। যেহেতু প্রথম টিম হচ্ছে আমাদের মাক্কি টিম, ঠিক আছে, তো আমি জানিয়ে দেই যে প্রতিটি কোয়েশ্চেনের জন্য 30 সেকেন্ড করে সময় থাকবে, আর পরামর্শ করে আপনারা উত্তরটা প্রদান করতে পারবেন। তাহলে রেডি আপনারা? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রথম এপিসোডের প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন মাজিদের সেটা কোন সূরা যেটাকে কোরআনের 1/3 বলা হয়? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, ওনারা বলেছেন সূরাতুল ইখলাস। আর সঠিক উত্তর হচ্ছে কোরআন মাজিদের সেটি যে সূরা যাকে কোরআনের 1/3 বলা হয় তা হলো সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, প্রথম প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন আপনাদের জন্য, কোরআনে কারিমের কোন সূরায় সুলাইমান আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালাম এবং হুদহুদের ঘটনা এসেছে? সূরাটির নাম বলতে হবে। সূরা কাহাফ। সূরা কাহাফ। ওনারা বলেছেন সূরা কাহাফ। সঠিক উত্তর হচ্ছে কোরআনে কারিমের যে সূরায় সুলাইমান আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালাম এবং হুদহুদের ঘটনা এসেছে তার নাম হচ্ছে সূরাতুন নামল। ভুল হয়ে গেছে। আর এই সূরার আয়াত নম্বর 20 থেকে 28-এর মধ্যে ওনাদের আলোচনা এসেছে। তৃতীয় প্রশ্ন আপনাদের জন্য, কোরআন মাজিদে কোন সূরার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি স্বচক্ষে কিয়ামত দেখতে চায় তারা যেন সেই সূরাদ্বয় পড়ে? কেউ যদি কিয়ামত দেখতে চায় তারা যেন সেই সূরাগুলো পড়ে। উত্তর কি? টাইম চলে যাচ্ছে। সূরা কাহফ। টাইম প্রায় শেষের দিকে। মুলক। পাস। মুলক। কয়েকটা সূরার ব্যাপারে এখানে বলা হয়েছে, যেহেতু টাইম শেষ আমি বলে দিচ্ছি। সেই সূরাগুলো হচ্ছে সূরা তাকবীর, হচ্ছে এমন যেগুলো পড়লে সচক্ষে কিয়ামত দেখার মতো। লাস্ট প্রশ্ন আপনাদের জন্য, আপনাদের এই পর্যন্ত একটি হয়েছে। এমন কোন সূরা রয়েছে যেটার প্রতিটি আয়াত দাল হরফে শেষ হয়েছে? এমন কোন সূরা যে সূরার প্রতিটি আয়াত দাল হরফে শেষ হয়েছে? সূরা ইখলাস। সূরা ইখলাস। ওনারা উত্তর দিয়েছেন সূরা ইখলাস, আর উত্তর সঠিক হয়েছে। আপনাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছে, 4টির মধ্যে আপনারা 2টি প্রশ্নের আনসারিং করতে পেরেছেন। তো আপনাদের টোটাল মার্কস হচ্ছে 10। এরপর আসি হায়দারি টিমের কাছে। রেডি আপনারা? জি, আপনাদের প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোরআন মাজিদের কোন সূরায় মাছির আলোচনা এসেছে? সূরা হজ। সূরা হজ।
ওনারা উত্তর দিয়েছেন সূরা হজ, আর ওনাদের উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কোরআন মাজিদের এমন 5টি সূরার নাম বলুন যেসব সূরা আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে। জি, এমন 5টি সূরা। सूरा फातिहा, सूरा कहाफ, सूरा साबा, सूरा फतीर। 4টাই সঠিক হয়েছে, আরেকটা টাইম চলে যাচ্ছে, আরেকটি বলতে হবে। আল্লাহ, আরেকটা হচ্ছে সূরা ইনআম। ভুল হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন, আয়াতুল কুরসি কোরআন মাজিদের কোন সূরায় এসেছে? সূরা বাকারা। সূরা বাকারা। ফাইনাল আনসার? ওনারা আনসার দিয়েছেন সূরা বাকারা, আর উত্তর সঠিক হয়েছে। আর সে আয়াত নাম্বার হচ্ছে 255। লাস্ট কোয়েশ্চেন আপনাদের জন্য, কোরআন কারিমে একটি সূরা রয়েছে যা এক ব্যক্তির নামে, যাকে আল্লাহ তাআলা বিচক্ষণতা দিয়েছেন কিন্তু নবুয়াত দেননি, সেটা কোন সূরা? লুকমান। सूरा लुकमान। সূরা লুকমান। লোকমান। ওনারা আনসার দিয়েছেন সূরা লোকমান, আর সঠিক উত্তর হচ্ছে সূরা লোকমান। সুবহানাল্লাহ। 4টি প্রশ্ন করা হয়েছে, 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন আপনারা সঠিক দিয়েছেন, তো আপনাদের টোটাল মার্কস হচ্ছে 15। এবার যাব আমি ওসমানী টিমের কাছে। রেডি আপনারা? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন আপনাদের জন্য, কোরআন মাজিদের কোন সূরায় তালুত এবং জালুত এর ঘটনা এসেছে? সূরা বাকারা। সূরা বাকারা। সূরা বাকারা ওনারা উত্তর দিয়েছেন, আর সঠিক উত্তর হচ্ছে সূরা বাকারা। মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কোরআন মাজিদে একটি সূরা রয়েছে যা 2টি ফলের নাম দ্বারা শুরু হয়েছে, তার নাম কি? সূরা 3। সূরা 3। 3, আর ওনাদের উত্তর সঠিক হয়েছে। সেই 2টি ফল হচ্ছে 3 ফল আর জাইতুন। এমন 5টি সূরার নাম বলুন যেসব সূরা কুল শব্দ দ্বারা শুরু হয়েছে। সূরা কাফিরুন। জি সূরা জিন। জি। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। আল্লাহু আকবার, 5টাই সঠিক উত্তর দিয়েছেন, তো সঠিক উত্তর মাশাআল্লাহ। লাস্ট কোয়েশ্চেন, কোরআনুল কারিমে এমন একটি আয়াত রয়েছে যেটার ফজিলতের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মুসলমান ঘুমানোর সময় পড়ে নেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একজন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়, আর সন্ধ্যা পর্যন্ত শয়তান তার অভিমুখ হতে পারে না। সেটি কোন আয়াত? আয়াতুল কুরসি। আল্লাহু আকবার, আয়াতুল কুরসি। আর আপনাদের উত্তর সঠিক হয়েছে। আপনারা 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, তো আপনাদের মার্কস হচ্ছে 20। দর্শক, আসুন আমরা আমাদের স্কোর বোর্ড দেখে নেই যে কোন টিম কত মার্কস অর্জন করেছেন। প্রথম টিম মাক্কি টিম, ওনাদের মার্ক হচ্ছে 10 পয়েন্টস। এরপর হায়দারি টিমের হচ্ছে 15 পয়েন্টস এবং ওসমানী টিমের হচ্ছে 20 পয়েন্টস। মাশাআল্লাহ, প্রথম সেগমেন্ট শেষে আমাদের ওসমানী টিম এগিয়ে গেছে। বাকিদের নিরাশ হওয়ার কিছু নেই, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তো হিম্মত রাখুন আর বাকি সেগমেন্টগুলো যথাযথ আদায় করুন। দর্শক, এরই সাথে আমাদের শেষ হয়েছে প্রথম সেগমেন্ট কোরআনের তথ্যকণিকা। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং, এখানে 4টি করে ওয়ার্ড আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, তো এই 4টি ওয়ার্ডের আপনাদেরকে উচ্চারণ বলতে হবে, স্পেলিং বলতে হবে, ঠিক আছে? রেডি আপনারা? তাহলে প্রথম আমাদের মাক্কি টিম, কে আনসারিং করবেন? যে কোনো একজন। রাফি ভাই, মাশাআল্লাহ। প্রথম ওয়ার্ড আপনার জন্য অ্যানালাইসিস। অ্যানালাইসিস, ANALYSIS, অ্যানালাইস। ANALYSIS। আপনার উত্তর সঠিক হয়েছে।
দ্বিতীয় ওয়ার্ড ব্যাকগ্রাউন্ড। BACKGROUND। মাশাআল্লাহ, দ্বিতীয় ওয়ার্ডও আপনার সঠিক হয়েছে। তৃতীয় ওয়ার্ড ক্যালকুলেট। ক্যালকুলেট জি, CALCULATE। সুবহানাল্লাহ, তৃতীয় ওয়ার্ডও আপনার সঠিক হয়েছে। লাস্ট ওয়ার্ড ডিবেট। ডিবেট DEBATE। DEBATE, চতুর্থ ওয়ার্ডও ওনাদের সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, চারোটি ওয়ার্ডের সঠিক উত্তর দিয়ে আপনারা অর্জন করেছেন 12 পয়েন্টস। সুবহানাল্লাহ। আমাদের দ্বিতীয় টিম হায়দারি টিম। মাশাআল্লাহ, কে আনসারিং করবেন? আব্দুল্লাহ ভাই। মাশাআল্লাহ, আব্দুল্লাহ ভাই। মাশাআল্লাহ, প্রথম ওয়ার্ড অ্যান্টিসিপেট। ANTICIPATE। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবো আমরা সবাই। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, প্রথম ওয়ার্ড আপনার সঠিক হয়েছে। দ্বিতীয় ওয়ার্ড ব্রেন স্টর্ম। BRAINSTORM। সুবহানাল্লাহ, সঠিক হয়েছে। তৃতীয় ওয়ার্ড ক্যাটাগরি। CATEGORY। তৃতীয় ওয়ার্ড ছিল ক্যাটাগরি, আর ওনার উত্তর সঠিক হয়েছে। চতুর্থ ওয়ার্ড ডিফেন্ড। DEFEND। শিওর আপনি? শিওর। ডিফেন্ড, চতুর্থ ওয়ার্ড উনি আনসার করেছেন, আর চতুর্থ ওয়ার্ড ওনার সঠিক হয়েছে। মাশাআল্লাহ, চারোটি ওয়ার্ডই সঠিক উত্তর দিয়ে আপনারাও অর্জন করেছেন 12 পয়েন্টস। তৃতীয় টিম ওসমানী টিম, যারা সবচেয়ে এগিয়ে আছেন। প্রথম ওয়ার্ড আপনাদের জন্য কে আনসারিং করবেন? আপনি, সাইদ ভাই। অ্যাপ্লিকেশন। APPLICATION। সুবহানাল্লাহ, আপনার ওয়ার্ড সঠিক হয়েছে। দ্বিতীয় ওয়ার্ড ব্রিফ। BRIEF। শিওর? জি। ব্রিফ আনসার করেছেন, আর ওনার উত্তর সঠিক হয়েছে। তৃতীয় ওয়ার্ড ডিফাইন। DEFINE। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, তৃতীয় ওয়ার্ডও আমার সাইদ ভাই সঠিক দিয়েছেন। চতুর্থ ওয়ার্ড এমফাসাইজ। বলেন। এমফাসাইজ। AMMPASISE। আপনি উচ্চারণ করেছেন এমফাসাইজ, কিন্তু সঠিক বানান হচ্ছে EMPHASIZE, এমফাসাইজ। তো একটি ওয়ার্ড ভুল করে ফেলেছেন। তো ওনাদের যা অর্জন হয়েছে, যেহেতু 3টা সঠিক দিয়েছেন, এজন্য 9 পয়েন্টস ওনারা অর্জন করেছেন, একটি ভুল হয়েছে ওনাদের। আসুন দর্শক, আমরা দ্বিতীয় সেগমেন্ট শেষে আমাদের স্কোর বোর্ড দেখে নেই যে কোন টিম কত পয়েন্টস অর্জন করেছে। আমাদের মাক্কি টিম যেহেতু 4টা সঠিক উত্তর দিয়েছেন, 12 পয়েন্টস। হায়দারি টিম 12 পয়েন্টস, এবং ওসমানী টিম আমাদের 9 পয়েন্টস। এখন পর্যন্ত সর্বমোট পয়েন্টস আমাদের মাক্কি টিমের 22 পয়েন্টস, হায়দারি টিমের 27, মাশাআল্লাহ, আর আমাদের ওসমানী টিমের হচ্ছে 29 পয়েন্ট। এখনও কিন্তু আপনারা এগিয়ে আছেন। বাকি আমাদের যে প্রশ্নগুলো হবে বা সেগমেন্টগুলো হবে, এগুলো যদি ভালোভাবে আনসারিং করতে পারেন, হতে পারে যে কেউ একজন আজকে উইনার। তো দর্শক, আসুন আমরা দেরি না করে আমাদের তৃতীয় যে সেগমেন্টটি, তৃতীয় সেগমেন্ট হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পর্ব। এই প্রশ্ন উত্তরের পর্বে আমরা যাব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে প্রশ্ন উত্তর। আচ্ছা, যেহেতু আমাদের এখন পর্যন্ত এগিয়ে আছেন আমাদের ওসমানী টিম, তো এই প্রশ্ন উত্তরের পালাও হচ্ছে ওসমানী টিমকে দিয়ে। আজান কখন শুরু হয়েছে? প্রথম হিজরি। উত্তর দিয়েছেন প্রথম হিজরি। শিওর? আজান শুরু হয়েছে হিজরতের
প্রথম বছর। সুবহানাল্লাহ, সঠিক উত্তর আপনাদের। দ্বিতীয় প্রশ্ন খুবই ইজি প্রশ্ন। ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিনকে? বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা। বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, কোন নফল নামাজের জন্য ঘুমানো আবশ্যক? উত্তর তাহাজ্জুদ। তাহাজ্জুদ, শিওর? আর কোনো নফল নামাজ নেই যেটার জন্য ঘুমাতে হবে? দর্শক, অনেকের মিসকনসেপশন থাকে যে তাহাজ্জুদ তো আমরা মানে ইশারের পর পড়ে ফেলতে পারবো, কিন্তু মনে রাখবেন যে তাহাজ্জুদের জন্য ঘুম আবশ্যক, আর তাও ইশারের নামাজের পর। আর সেটা যদি আপনি কিছুক্ষণও ঘুমান, মুহূর্তের জন্য যদি আপনার ঘুম আসে, তাহলে আপনি তাহাজ্জুদ পড়ে ফেলতে পারবেন, কিন্তু ঘুম অবশ্যই আসতে হবে। 3টি প্রশ্ন করেছি, 3টি প্রশ্নেরই আপনারা সঠিক উত্তর দিয়েছেন। লাস্ট কোয়েশ্চেন আপনাদের জন্য, প্রথম ঈদের নামাজ কখন আদায় করা হয়? প্রথম ঈদের নামাজ কখন আদায় করা হয়? জি, টাইম চলে যাচ্ছে। হিজরতের 5ম বছর। হিজরতের 5ম বছর, শিওর? দর্শক, ওনারা উত্তর দিয়েছেন হিজরতের 5ম বছর। সঠিক উত্তর হচ্ছে প্রথম ঈদের নামাজ 2 হিজরি সনে আদায় করা হয়। 4টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের আপনারা সঠিক উত্তর দিয়েছেন, তো আপনাদের মার্ক হচ্ছে 15 পয়েন্টস। এরপর আসবো আমরা হায়দারি টিমের কাছে। রেডি আপনারা? মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সেজদায়ে সাহুর পর আত্তাহিয়াত পাঠ করার হুকুম কি? ওয়াজিব। শিওর? জি শিওর। সেজদায়ে সাহুর পর আত্তাহিয়াত পাঠ করা ওয়াজিব। এটার হুকুম হচ্ছে ওয়াজিব। সঠিক হয়েছে উত্তর, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর কয়টি? 6টি। অতিরিক্ত তাকবীর 6টি। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর হচ্ছে 6টি। তৃতীয় প্রশ্ন, নামাজের মধ্যে এক রুকুনে কতবার চুলকালে নামাজ ফাসিদ হয়ে যায়? 3বার চুলকালে ফাসিদ হয়ে যাবে। 3বার চুলকালে ফাসিক হয়ে যায়। সঠিক উত্তর হচ্ছে এক রুকুনে 3বার চুলকালে নামাজ ফাসিদ হয়ে যায়। তো কেউ যদি নামাজ, অর্থাৎ প্রথমে আপনি কিয়াম করছেন, রুকুতে যাওয়ার আগে এটা হচ্ছে একটা রুকন, এরপর রুকুতে গিয়েছেন ওইটা আরেকটা রুকন, এরপর সিজদাতে গিয়েছেন ওইটা আরেকটা রুকন। তো এরকম প্রত্যেকটা রুকনে আপনারা যদি 2বারের বেশি, 3বার করলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। 2বারের বেশি যদি চুলকান তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। 3টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। চতুর্থ প্রশ্ন আপনাদের, যদি দোয়া কুনুত পাঠ করতে ভুলে যায় তাহলে কি করবে? কেউ যদি দোয়া কুনুত পাঠ করতে ভুলে যায় তবে সে সাহু সিজদা দিবে। সাহু সিজদা দিবে? জি। শিওর আপনি? শিওর। সাহু সিজদা কখন দিবে? কেউ যদি দোয়া কুনুত পাঠ করা ছাড়া রুকুতে চলে যায় তবে সে আবার উঠে দাঁড়াবে না, ওই অবস্থাতে সিজদাতে চলে যাবে এবং সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করবে। রুকু থেকে উঠে দাঁড়াবে না? দাঁড়াবে না। রুকু থেকে উঠে দাঁড়াতে হয় না? কেউ যদি মানে তাকবীর না করে যদি রুকুতে চলে যায় ভুলে, সে আবার উঠে দাঁড়াবে না, ওই অবস্থায় রুকু থেকে উঠে সিজদা চলে যাবে না, নাকি রুকু থেকে দাঁড়াতে হবে? আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে দাঁড়াবে, এরপর সিজদাতে চলে যাবে। অর্থাৎ ভুলে যখন আবার মনে পড়বে রুকুতে সোজা হয়ে দাঁড়াবে না আর কি, রুকু কমপ্লিট করে সোজা হয়ে দাঁড়াবে, এরপরে সিজদাতে। হ্যাঁ জি। এরপর সাহু সিজদা দিয়ে আত্তাহিয়াত পরে বাকি অন্যান্য পরে এরপর। আচ্ছা, দোয়ায়ে কুনুত যদি কেউ পাঠ করতে ভুলে যায়, আপনারা তৃতীয় রাকাতে, বিতিরের তৃতীয় রাকাতে যদি দোয়ায়ে কুনুত পাঠ করা ভুলে যান আর যদি রুকুতে চলে যান, অর্থাৎ আমরা তাকবীর বলে যেটা দোয়ায়ে কুনুত পাঠ করি, এখন তাকবীর বলতেও ভুলে গেছি, দোয়ায়ে কুনুত পড়তেও ভুলে গেছি, এখন আমি রুকুতেও চলে গেছি। রুকু মানে হচ্ছে আমার হাত যদি আমাদের হাঁটু পর্যন্ত যদি চলে যায়, স্পর্শ হয়ে যায়, আমি রুকুতে চলে গেলাম। আর এই অবস্থায় যদি আমি চলে যাই তাহলে রুকু করে ফেলবো, রুকু করে দাঁড়িয়ে আমি সিজদা করে আত্তাহিয়াত পাঠ করে আবার সাহু সিজদা করে আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলো আদায় করে আমরা সালাম ফিরিয়ে শেষ করে নিব। তো ওনাদের উত্তর যা দিয়েছেন তা
সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, 4টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়ে হায়দারি টিম অর্জন করেছেন 20 পয়েন্টস। সুবহানাল্লাহ। লাস্ট টিম আমাদের মাক্কি টিম, রেডি আপনারা? প্রথম প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার গুরুত্ব সম্পর্কে কি ইরশাদ করেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেছেন যে পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক। আর রফি ভাইয়ের উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তায়াম্মুমের ফরজ কয়টি ও কি কি? তায়াম্মুমের ফরজ 3টি, নিয়ত, মুখমণ্ডল মাসেহ করা এবং উভয় হাতের কনুই সহ মাসেহ করা। আচ্ছা, তায়াম্মুমের ফরজ 3টি, নিয়ত করা, সমস্ত মুখে হাত দেয়া বা মাসেহ করা, আর উভয় হাতের কনুই সহ মাসেহ করা। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, রুকুর সর্বনিম্ন স্তর কোনটি? রুকুর 2টি স্তর, সর্বনিম্ন আর সর্বোচ্চ। সর্বনিম্ন স্তর হচ্ছে হাত হাঁটু পর্যন্ত পৌঁছালে রুকু হয়ে যাবে এবং সর্বোচ্চ স্তর হচ্ছে পিঠ সোজা। আচ্ছা, সর্বনিম্ন স্তর উনি যা বলেছেন সঠিক হয়েছে, কিন্তু এটাকে যদি আমরা একেবারে ক্লিয়ারলি বলি তাহলে এতটুকু ঝুঁকে যাওয়া যেন হাত বাড়ালে হাঁটু পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ আমরা জানি যে পরিপূর্ণ রুকু হচ্ছে এমনভাবে রুকু আমার হাত হাঁটুতে যাবে আর পিঠটা একদম সমান্তরাল থাকবে, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর বা পরিপূর্ণ স্তর। আর যেটা সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে এতটুকু ঝুঁকা, মানে আমি এতটুকু ঝুঁকলাম যে আমার হাতগুলো হাঁটুতে চলে গেল, তাহলে এটাকে রুকুর সর্বনিম্ন স্তর বলা হয়। এটাও কিন্তু রুকু হয়ে যাবে। জি, সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, কোন দিনটিকে কিয়ামতের দিন বধূর মতো উঠানো হবে? জুমার দিন। শিওর? জি। সুবহানাল্লাহ, চতুর্থ প্রশ্নের উত্তর ওনারা সঠিক দিয়েছেন। আর এভাবে আমাদের মাক্কি টিম 20 পয়েন্টস অর্জন করে নিয়েছেন। তো দর্শক, আমাদের এরই সাথে 3টি সেগমেন্ট শেষ হয়ে গেছে। তো আসুন আমরা স্কোর বোর্ড দেখে নেই যে 3টি সেগমেন্ট শেষে আমাদের কোন টিমের কত পয়েন্টস অর্জন হয়েছে। আমাদের মাক্কি টিম এ পর্যন্ত অর্জন করেছেন 42 পয়েন্টস, 42 পয়েন্টস আমাদের মাক্কি টিমের। হায়দারি টিমের হচ্ছে 47 পয়েন্টস, মাশাআল্লাহ। এবং ওসমানী টিম ওনাদের হয়েছে 44 পয়েন্টস। তো এখন দেখুন কিছুটা এগিয়ে গেছে আমাদের হায়দারি টিম, এরপর আছেন আমাদের ওসমানী টিম, এরপর আছে আমাদের মাক্কি টিম। দেখা যাক পরবর্তী 2 সেগমেন্ট শেষে কারা উইনার হয় আর কারা বাড়িতে চলে যায়। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, আমি বলেছিলাম যে উইনিং টিম তো একটা হবে, কিন্তু আজকের যে উইনিং টিম বাদে যে 2জন টিম থাকবেন আর কালকে যারা উইনিং টিম বাদে 2টা টিম থাকবে, তো ওই 4 টিমের মধ্যে যাদের হাই স্কোর হবে এরাও কিন্তু ফাইনালে চলে যাবে। তো যদি উইনিং টিম হতেও না পারেন, স্কোরটা একটু ভালো রাখার চেষ্টা করবেন। এখন আমাদের যেটা অনুষ্ঠানের মধ্যে সামিল করব তা হচ্ছে নাত শরীফ। আজকে আমাদের সাথে আছেন আমাদের শাহাদাত ভাই, তো তিনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে নাত শরীফ শোনাবেন। আমরা একটি সেগমেন্ট রেখেছি নাত শরীফের। তো আসুন, যেহেতু অনুষ্ঠান হবে সেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি হবে না, তা তো হতে পারে না। তো আসুন আমরা আমাদের শাহাদাত ভাইয়ের কাছ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি শুনি আর কিছুক্ষণ মদিনার স্মরণে ডুবে যাই। জি শাহাদাত ভাই, আমি আপনাকে আমাদের আজকের সেটের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসুন প্রিয় ইসলাম ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাচ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা নাচ শরীফ শ্রবণ করব। আমি নিয়ত করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাচ শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। अर्श से नूर चला और
हरम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का तेरे करम तक पहुँचा। तेरी मेराज जाने या रसूल अल्लाह, तेरी मेराज जाने कहाँ तक पहुँचा, मेरी मेराज में तेरे कदम तक पहुँचा। पढ़ूं सल्ले अला रसूल नाम, सल्ले अला मुहम्मदीन। मौना मार पेते छाया का तुम्हार दीदार, प्रिय नबी करो पूरन आशा मार, आका आशा मार, आका आ जाइए, मौना मार पेते छाया का तुम्हार दीदार, मौना मार पेते छाया का तुम्हार दीदार, प्रिय नबी करो पूरन आशा मार, पूरन आशा मार। पूर्णिमा रजनी আর নুরানি বাহার, প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, আকা তোমার দিদার, মন আমার পেতে ছায়া কা তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার। সিদরাতুল মুনতাহার জান্নাতের আরশ, সবখানে তুমি গেলে তোমার শান ও শওকত, সিদরাতুল মুনতাহা আর জান্নাতের আরশ, সবখানে গেলে তুমি তোমার শান ও শওকত। এ আদম গোলামের স্বপ্নে একবার, হে আদম গোলামের স্বপ্নে একবার, প্রিয় নবী এসে তুমি দাও না দিদার, আকা দাও না দিদার, মন আমার পেতে ছায়া কা তোমার দিদার, মন আমার পেতে ছায়া কা তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার। ভাগ্য আমার খুবই সুপ্রসন্ন হবে, থাকবে ছবি তোমার সদা এ অন্তরে। ভাগ্য আমার খুবই সুপ্রসন্ন হবে, থাকবে ছবি তোমার আকা এ অন্তরে। এ
দাও গো দিদার আকা দাও গো দিদার মন আমার পেতে চায় আকা তোমার দিদার মন আমার পেতে চায় আকা তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার পূরণ আশা আমার মৃত্যু সজায় আছে অদম গোলাম তোমার চেহারা তোমার দেখতে ব্যাকুল মন যে আমার মৃত্যুর সজায় আছে অদম গোলাম তোমার চেহারা দেখতে তোমার ব্যাকুল মন যে তার যেন নিবে না যায় প্রদীপ জীবনের ওই তার যেন নিবে না যায় প্রদীপ জীবনের ওই তার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার আকা তোমার দিদার মন আমার পেতে চায় আকা তোমার দিদার মন আমার পেতে চায় আকা তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার পূরণ আশা আমার সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা মাশাআল্লাহ শাহাদাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। জি তশরিফ রাখুন। তো দর্শক, আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার প্রত্যেকটি আশিকের রসুলের আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে। তো আল্লাহ করিম আমাদের সবার তকদিরে সেই ক্ষণ, সেই সময় লিখে দিক যে ক্ষণ, যে সময়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিদার দিবেন। তো দর্শক, আমরা অনুষ্ঠান করছিলাম জ্ঞানী আলো ইসলামিক কুইজ প্রতিযোগিতা। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আবারও একবার ঈদুল আজহার অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমাদের পার্টিসিপেন্ট যারা আছে ওনাদের কাছ থেকেও শুনে নেই যে কীভাবে ঈদুল আজহাকে ওনারা উদযাপন করে থাকেন। প্রথম টিম মেম্বারদেরকে জিজ্ঞেস করবো, মাক্কি টিমের, জি আপনারা কীভাবে ঈদুল আজহা বিশেষ করে উদযাপন করে থাকেন? জি আলহামদুলিল্লাহ, প্রথমে এলাকার মসজিদের মধ্যে নামাজ আদায় করেছি ঈদুল আজহার। তো এরপর আলহামদুলিল্লাহ বাসায় আসলাম। বাসায় এসে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় কুরবানি করার সৌভাগ্য অর্জন হয়েছে। কখনো করেছেন জবাই নিজে? জি আলহামদুলিল্লাহ, আমি গত 2 বছর যাবত আমার পরিবারেরগুলো আমি নিজেই করতেছি। আলহামদুলিল্লাহ, এটা আগে করার কখনো সৌভাগ্য হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আসার বরকতে আলহামদুলিল্লাহ এটা ইচ্ছা জেগেছে যে নিজের হাতে কুরবানি দেওয়া, এটা সুন্নাতে মুবারাকার মতো রয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাফি ভাইয়ের কীভাবে কাটে ঈদুল আজহা? আলহামদুলিল্লাহ, ঈদুল আজহা এই তো প্রথমেই শুরুতে, দিনের শুরুতে নামাজ, তারপর ঈদগাহে যাওয়া, সবার সাথে একসাথে আসা, তারপর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মহলের বরকত অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি যে ঈদের দিনের সুন্নাত সমূহ যেগুলো আগে পালন করতাম না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মহলে আসার পরে জেনেছি এবং আমল করার চেষ্টা করছি। এভাবেই কাটে আলহামদুলিল্লাহ। কুরবানি কখনো করা হয়েছে নিজ হাতে? কুরবানি নিজ হাতে করা হয়নি, এখনো হয়নি। আসলে অনেকে আছেন যে এটার জন্য আসলে সাহসও প্রয়োজন হয় অনেক সময়, বা এক একজনের এক এক অবস্থা থাকে আর কি। জি তানভীর ভাই। জি আলহামদুলিল্লাহ, বরাবরের মতো যারা বলেছেন ভাইয়েরা, আমাদের এলাকার মসজিদে সকালে গোসল করা হয়, যেহেতু এটা সুন্নাতে মুবারাকা। এরপরে নামাজ পড়ে ঘরে এসে যদিও নিজ হাতে কোরবানি করে, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, তবে আমার সৌভাগ্য হয়নি। ছোট মানুষ, অত বড় আসলে সাহস করতে পারেনি আর কি কখনো। মাশাআল্লাহ কোরবানির পরে নিজেরা তবে মাংস কাটা হয় আর কি, হ্যাঁ নিজ হাতে কাটা হয়। এরপর আত্মীয়দের বাসায় বন্টন হয়, প্রতিবেশীদের হাতে বন্টন হয়, বিভিন্ন গরিব দুস্থ মানুষ আসে তাদেরকে বন্টন করা হয়। আচ্ছা, এইভাবে
এরপরে যখন রান্না করা হয় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাওয়া হয়, ব্যস্ততম দিন কাটে আর কি। তবে আজকে এখানে চলে আসার কারণে ব্যস্ততা একটু কম আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ভাই? সবাই যেরকম বলছে এরকম, এটার কুরবানি নিজ হাতে করেছেন? না, কখনো করা হয়নি। সবার ইচ্ছা নাই কখনো করার? অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক। জি নাফিস ভাই? ইনশাআল্লাহ সবার মতো ঈদের দিন সকালে পাক পবিত্র হয়ে আমরা যাই সবার সাথে একসাথে সবাই মিলে যখন জামাতে নামাজ পড়ি, খুব আনন্দ লাগে। এটাও একটি ঈদের মতো। তারপরও বন্ধুরা, ভাইরা, আত্মীয় স্বজনরা যারা থাকে সবার সাথে আসি। যদি নিজেরা দিয়ে কোরবানি তখন তো ওখানে অবশ্যই থাকি, অথবা না হলে আমাদের আশেপাশে যারা থাকে ওনাদের সাথে ওখানে থাকি। আর কখনো নিজ হাতে আজ পর্যন্ত হয়নি করা, তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কি সামনের বার, মানে এইবারে যদি নিজ হাতে যদি করা যায় এটা তো অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি সাঈদ ভাই? জি আলহামদুলিল্লাহ, সবারই মতো এই কোরবানির ঈদের মুহূর্তে আনন্দঘন পরিবেশে আমাদের ঈদটা কাটে আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ চেষ্টা, দাওয়াত ইসলামীতে এসে অনেক মাসআলা শিখতে পেরেছি। মাশাআল্লাহ। দর্শক, আপনারা শুনেছেন আমাদের প্রতিযোগীরা কিভাবে ঈদুল আজহাকে কাটিয়ে থাকে। তো আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট, চতুর্থ সেগমেন্ট, যার নাম হচ্ছে জাকাত ক্যালকুলেটর। আমরা প্রথমবারের মতো এই সেগমেন্টটি রেখেছি। আসলে অনেকেই আমরা জাকাত কিভাবে ক্যালকুলেট করতে হয় তা জানি না, বা না জানার কারণে আমরা কিন্তু জাকাত পরিপূর্ণভাবে আদায়ও করতে পারি না। এর ফলে কিন্তু আমরা গুনাহগার হয়ে যাই। কেননা জাকাত হচ্ছে ইসলামের অন্যতম একটি স্তম্ভ, যেটি আদায় না করলে, যার উপর ফরজ হয়েছে তিনি যদি সেটি আদায় না করেন তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবেন। এখানে কিছু জাকাত ক্যালকুলেটরের মধ্যে আমি একটি একটি করে চার্ট আমি প্রত্যেকটি প্রতিযোগীকে দিয়ে দিব। তো ওনারা নির্ধারিত সময়ের মধ্যে ক্যালকুলেশন করে বলতে হবে যে আমাদের এই শিটের মধ্যে যে অ্যামাউন্ট দেওয়া আছে এই অ্যামাউন্টের উপর কতটুকু জাকাত বের হয়েছে। অবশ্যই মনে রাখবেন, আমি একবার করে আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন কোন জিনিসের উপর জাকাত আসে আর কোন কোন জিনিসগুলো আপনাদের জাকাতের যে বস্তুগুলো থাকে বা বিষয়গুলো থাকে ওগুলো থেকে মাইনাস করে জাকাতগুলো ক্যালকুলেট করতে হয়। যেমন ঘরে যদি স্বর্ণ থাকে, রূপা থাকে, মুদ্রা থাকে, এরপর ব্যাংকে জমাকৃত অর্থ থাকে, প্রাইজ বন্ড থাকে, প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থ থাকে, এরপর বিসি কমিশনে জমাকৃত অর্থ থাকে, কাঁচামালের ফ্যাক্টরি থাকে, এরপর তৈরিকৃত মাল ফ্যাক্টরি বা দোকান এগুলো থাকে, ব্যবসায়িক যে ফ্ল্যাটগুলো থাকে, ঘর বা জমি, আর অংশীদার ব্যবসায়ী জাকাতের উপযুক্ত আসবাবপত্র। তো এই জিনিসগুলো যদি কারো কাছে থাকে আর সেগুলো যদি এক বছর ঘুরে আসে তাহলে কিন্তু এই জিনিসগুলোর উপর জাকাত আসবে। আর এগুলো থেকে যেগুলো মাইনাস করবেন, যেমন যদি কোনো কর্জ থাকে তার পরিমাণকে মাইনাস করবেন, ঘর দোকানের জিনিসপত্রের পরিশোধযোগ্য কিস্তি যদি থাকে সেটা মাইনাস করবেন, এরপর সমিতির অপরিশোধিত অর্থ যদি টাকা পূর্বেই পেয়ে থাকেন এটা মাইনাস করবেন, বকেয়া বিলসমূহ যেমন বিদ্যুৎ, গ্যাস এগুলোর বিলসমূহ বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি এসে থাকে তাহলে মাইনাস করবেন, পাওনাদারদের পাওনা এটা আপনারা মাইনাস করবেন, চাকর বাকরদের বেতনাদি এটা মাইনাস করবেন, এরপর গত বছরের অনাদায়কৃত জাকাত এটাও মাইনাস করবেন। তো এদিকে যে চার্টটা বলেছি এটার মূল অর্থ থেকে এদিকের যে চার্টগুলো বলেছি এই অর্থটা মাইনাস দিয়ে যেই অর্থটা থাকবে ওটাকে 40 দিয়ে ভাগ করলে যা বের হয় সেটাই হচ্ছে আপনার জাকাতের পরিমাণ। তো আমি ওনাদেরকে প্রত্যেককেই একটা একটা করে শিট দিয়ে দিব। তো ওনাদেরকে নির্ধারিত টাইম শুরু হলে এরপর ক্যালকুলেট করে আপনাদেরকে বলতে হবে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি যেটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে 1.5 মিনিট, অর্থাৎ 1 মিনিট 30 সেকেন্ড। আপনাদেরকে সময় শুরু বললে এরপর শুরু করবেন, ঠিক আছে? আপনাদের সময় শুরু এখন। সময় শুরু হয়ে গেছে। জাকাত ক্যালকুলেট করছেন আমাদের টিম মেম্বাররা। মাশাআল্লাহ, দেখা যাচ্ছে পরামর্শ চলছে। জানিয়ে দেই যে এই ক্যালকুলেশনটা যারা কমপ্লিট করতে পারবে তাদেরকে আপনার 8 নাম্বার দেয়া হবে।
অর্থাৎ যদি যা পরিমাণ তা যদি বের হয় সঠিকভাবে তাহলে ওনারা 8 নাম্বার করে পাবেন, আর যদি মাইনাস হয় তাহলে কোনো নাম্বার পাবেন না, 0 হবে এই সেগমেন্টের মধ্যে। টাইম কিন্তু চলে যাচ্ছে কমবেশ 1 মিনিটের মধ্যে মতো শেষ হয়ে গেছে, আর 30 সেকেন্ড আছে আপনাদের। লক্ষ্য 1,25,000। তাড়াতাড়ি করুন মদিনা, আর 15 সেকেন্ডের মতো আছে আপনাদের হাতে। টান টান উত্তেজনা, মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। ঠিক আছে, তারপর করে দেখেন। আপনাদের সময় শেষ, আর কেউ কলম চালাতে পারবেন না। মদিনা দুঃখিত, কাউন্ট করা হবে না। যদি কলম চালান তাহলে সেটা কাউন্ট করা হবে না। জি, প্রথমে মাক্কি টিম বলবেন, আপনাদের উত্তর কত বের হয়েছে? 9,500। জি 9,500। 9,500। জি, হায়দারি টিম উত্তর কত বের হয়েছে? 13,750। উত্তর বের করেছেন? জি, দেখি। জি, আপনারা বলবেন। এখন উত্তর বের করা হয়নি আর কি। উত্তর বের করা হয়নি। তো প্রথম রাউন্ডের জন্য যে জাকাত ক্যালকুলেটর দেয়া হয়েছিল তার সঠিক উত্তর হচ্ছে 13,750। শুধুমাত্র হায়দারি টিম আমাদের উত্তর বের করতে পেরেছেন। আমি কিন্তু কয়েক সেকেন্ড আপনাদেরকে বাড়িয়েও দিয়েছি। যা হোক, যেহেতু এটা কম্পিটিশন, কেউ জিতবে কেউ হারবে, তো এই রাউন্ডে শুধুমাত্র সঠিক উত্তর দিয়েছেন আমাদের হায়দারি টিম, বাকি টিম উত্তর বের করতে পারেননি, যার ফলে আপনাদের 0 হয়েছে আর ওনাদের 8 পয়েন্টস অর্জন হয়েছে। আসুন দর্শক, আমরা স্কোর বোর্ড দেখে নেই এই রাউন্ড শেষে টোটাল স্কোর কোন টিমের কত। আমাদের মাক্কি টিমের এই পর্যন্ত টোটাল স্কোর হচ্ছে 42, 42 পয়েন্টস, আর এবং আমাদের উসমানী টিমের হচ্ছে 44, 44 পয়েন্টস। আমাদের হায়দারি টিম এনারা অর্জন করেছে 55 মার্কস। তো এখনও পর্যন্ত এগিয়ে আছেন আমাদের হায়দারি টিম। দেখা যাক এই রাউন্ড শেষে, যেহেতু সর্বশেষ রাউন্ড, এটাকেই বলে মেমোরি টেস্ট। এই রাউন্ড শেষে কোন দল উইনিং হয় আর কারা থেকে যায়। আপনারা রেডি সবাই? ইনশাআল্লাহ। যেহেতু প্রথম আছেন আমাদের হায়দারি টিম, এখন পর্যন্ত এগিয়ে আছেন আমাদের হায়দারি টিম, তো ওনারাই আনসার করবেন। যে কোনো একজন, কে আনসার করবেন? জি, শামসুল আরফিন ভাই। আপনি আনসার করবেন, ঠিক আছে। আমি একবারই বলবো, মনোযোগ সহকারে শুনতে হবে। 60টি কিতাব বা রিসালার নাম লেখা যাবে না। আমি বলার পরপরই টাইমিং শুরু হবে 1 মিনিটের মধ্যে। আমি যেটা বলবো ওটা রিভার্স করতে হবে, অর্থাৎ আমি যেখানে শেষ করব ওই শেষ থেকে আবার আপনাকে শুরুর দিকে আসতে হবে। রেডি তানভীর ভাই? জি। অশুভ প্রথা, কোরআনের আশ্চর্য ঘটনা, ঘরোয়া চিকিৎসা, নেকির দাওয়াত, ফয়জানে রমজান, রিয়াকারি, খুদার ফজিলত। আপনার টাইম শুরু। খুদার ফজিলত, রিয়াকারি, ঘরোয়া চিকিৎসা, কোরআনের আশ্চর্য ঘটনা, ভুল হচ্ছে কিন্তু আপনার কাছে সময় আছে, আপনি সঠিক করে নিতে পারেন। 1 মিনিট টাইম। আল্লাহু আকবার। এটাতে কিন্তু যে সঠিকভাবে আনসার করতে পারবে তার 5 মার্কস অর্জন হবে। 5। আল্লাহ, বলে দিচ্ছি, প্রথমে হবে খুদার ফজিলত, রিয়াকারি, ফয়জানে রমজান, নেকির দাওয়াত, ঘরোয়া চিকিৎসা, কোরআনের আশ্চর্য ঘটনা, অশুভ প্রথা। যেহেতু আপনারা এটি ফুলফিল করতে পারেননি, তাই আপনাদের এই রাউন্ডে পয়েন্টস হচ্ছে 0। এরপর যারা এগিয়ে আছেন আমাদের উসমানী টিম। আচ্ছা, যেহেতু এখনও পর্যন্ত কিন্তু ওনাদের মার্কস বেশি, আপনারা যদি দুইজনই এটা পেরেও যান
তাও কিন্তু ওনাদের উইনিং টিম তো হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখার বিষয় যে যদি আপনারা পেরে যান তাহলে আপনাদের মধ্যে কেউ যদি হাই স্কোরার থাকেন তারাও কিন্তু ফাইনালে যেতে পারবেন, তাই অবহেলা করা যাবে না। জি, উসমানী টিমের কাছে যাচ্ছে, কে আনসার করবেন? সাইদ ভাই, আপনার নামগুলো শুরু হচ্ছে। ইসলামী বোনদের নামাজ, এমন এক যুগ আসবে, খাবারের ইসলামী নিয়মাবলী, জান্নাতে যাওয়ার আমল, ফয়জানে সুন্নাত, ফয়জানে মিরাজ, রফিকুল হারামাইন। জি, শুরু। রফিকুল হারামাইন, ফয়জানে মিরাজ, ফয়জানে সুন্নাত, এমন এক দিন আসবে, ইসলামী বোনদের নামাজ। আল্লাহ, এটাকেই বলে মেমোরি টেস্ট। আমাদের এই সেগমেন্টের নামই হচ্ছে মেমোরি টেস্ট। তো কার মেমোরি কত শার্প এটা দ্বারাই বোঝা যায়। টাইম চলে যাচ্ছে, পারবেন না। রফিকুল হারামাইন, ফয়জানে মিরাজ, ফয়জানে সুন্নাত, জান্নাতে যাওয়ার আমল, খাবারের ইসলামী নিয়মাবলী, এমন এক যুগ আসবে, ইসলামী বোনদের নামাজ। জি, লাস্ট টিম আমাদের মক্কি টিম রেডি? আপনারা কে আনসারিং করবেন? রফি ভাই, মনোযোগ সহকারে শুনবেন। দরুদ ও সালামের সমাহার, নামাজের আহকাম, মাদানী পঞ্জসুরা, যেমন কর্ম তেমন ফল, 28টি কুফরি বাক্য, অমূল্য রত্ন, অসুস্থ আবিদ। আপনার সময় শুরু। অসুস্থ আবিদ, অমূল্য রত্ন, 28টি কুফরি বাক্য, ফয়জানে রত্নজন আছে, মাদানী পঞ্জসুরা, মাদানী পঞ্জসুরা না, অসুস্থ আবিদ। আল্লাহ, এটারই নাম মেমোরি টেস্ট। আপনি বলেন। অসুস্থ আবিদ, এটারই নাম মেমোরি টেস্ট। মাদানী পঞ্জসুরা না, অসুস্থ আবিদ, মাদানী পঞ্জসুরা, ওসবতে মাদানী পঞ্জসুরা, নামাজ আহকাম। সময় শেষের দিকে। অশুভ প্রথা, মাদানী পঞ্জসুরা, নামাজের আহকাম। অশুভ প্রথা আপনাদের নাই? মাদানী শেষের তিনটা বলেন। পঞ্জসুরা ছিল, নামাজের আহকাম ছিল। টাইম শেষ। অসুস্থ আবিদ, অমূল্য রত্ন, 28টি কুফরি বাক্য, যেমন কর্ম তেমন ফল, মাদানী পঞ্জসুরা, নামাজের আহকাম, দরুদ ও সালামের সমাহার। দর্শক, খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে এই সেগমেন্টটি কেউ কমপ্লিট করতে পারেনি, তিনজনই 0-0-0। আর এই সেগমেন্ট শেষে আমাদের টোটাল স্কোর দাঁড়াচ্ছে মাক্কি টিমের 42, হায়দারি টিমের 55, উসমানী টিমের 44। তো আজকের রাউন্ডের যারা উইনার তারা হচ্ছেন আমাদের হায়দারি টিম। সবাই সুবহানাল্লাহ বলি। মাশাআল্লাহ, ওনারা আজকের রাউন্ডের উইনিং টিম। তো বাকি যে টিম আছে এখনও বলা যাচ্ছে না যে এদের মধ্যে কারা ফাইনালে যাবে, আদৌ কি যেতে পারবে নাকি এখানে ওনাদের সফর শেষ, সেটা আমরা আগামীকালের এপিসোডে জানবো। তো দর্শক, খুবই সুন্দর একটি এপিসোড আমরা সম্পন্ন করেছি। আমি তিনটা টিমের 6 জন মেম্বারকে আমি সামনে আপনাদেরকে আসতে বলবো। যারা আজকে সামনে যেতে পারছে না তাদের জন্য ছোট ছোট কিছু উপহার আছে। মাশাআল্লাহ, আমরা যারা এই রাউন্ডের সামনে, জানি না এখনও আপনারা যেতে পারছেন কি না, কিন্তু আপনাদের যারা উইনিং টিম হন নাই তাদের জন্য ছোট ছোট কিছু উপহার। যদি আপনাদের মধ্যে কেউ ফাইনালে চলে যান তাহলে তো আপনাদের ভাগ্যে আবারও কিছু না কিছু থাকবে ইনশাআল্লাহ। জি, রাফি ভাই, আপনার জন্য। মাশাআল্লাহ। জি, সাইদ ভাই। আমিন আমিন। জি, নাফিস ভাই। মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের প্রথম রাউন্ড শেষ করেছি। তো কালকে আমাদের দ্বিতীয় রাউন্ড হবে। দেখা যাক কালকে কারা উইনিং টিম হয়, আর বাকি যে দুটি টিম থাকে তারা কি এই দুটি টিমকে পার করতে পারে, পেরিয়ে যেতে পারে কিনা, নাকি এই দুটি টিমের মধ্যে এমনিতে তো এগিয়ে আছেন আমাদের সাইদ ভাইদের টিম, নাফিস ভাইদের। তো দেখা যাক হায়দারি টিমকে কেউ ক্রস করতে পারে কিনা। যদি ওনাদেরকে কেউ ক্রস করতে পারে তাহলে কালকের যে কোনো একটি টিম আমাদের ফাইনালে যাবেন। তো দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আবারও ঈদুল আজহার শুভেচ্ছা এবং অসংখ্য মুবারকবাদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জ্ঞানীর কলমের কালির শান, শহীদদের রক্ত নয় সমান, জ্ঞানীর